নমস্কার বন্ধুরা, তো আজকে আপনাদের নিয়ে যাব 300 বছর পুরনো একটি মন্দির দর্শন করাতে। চলুন যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাছে দূরে বিকুতুলি। একটা নতুন জায়গার দর্শনে বা সন্ধানে আমি আপনাদেরকে নিয়ে চললাম। এই মুহূর্তে আমি রয়েছি মাঝেরহাট থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে বা অটো করে আপনাদেরকে নামতে হবে বেহালার শখের বাজারে। আমরা এখন নেমে পড়েছি। এই রাস্তার উল্টো দিকেই যে রাস্তাটা চলে গেছে, এটা ধরে মিনিট 2-1 হাঁটা পথ। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সেখানেই। এটাই হচ্ছে চণ্ডীবাড়ি, যেটা প্রায় 300 বছরের পুরনো। যাই হোক, তো চলো ভিতরে যাওয়া যাক। তো চলুন এবারে উপরে যাওয়া যাক, কারণ মন্দিরটি অবস্থিত 3 তলায়। তো আপনাদের নিচটা দেখালাম ঘুরে, তো উপরে এবার চলুন যাওয়া যাক, যে মন্দির গিয়ে দর্শন করি কেমন মায়ের মন্দির। তো চলে এসেছি মায়ের মন্দিরে। এই হচ্ছে মা। তো দেখুন আপনারা, ভিতরে যাচ্ছি আমি, গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি। অবশেষে বিকুতুলি এসে পৌঁছলো মায়ের কাছে। তো এখানে পুরোহিত মশাই ছিলেন, সকালবেলা পুরোহিত মশাই থাকেন এখানে, এবং আবার বিকেলের দিকে আবার তিনি আসেন। এখানে কিন্তু তিনি নামগোত্র সহকারে সকলকে পুজো অর্চনার করিয়ে দেন। তো এই হচ্ছে মায়ের অপূর্ব সুন্দর রূপ। এখানে মা ছাড়াও রয়েছেন রামকৃষ্ণদেব এবং সারদা মা। তো সেটাই আমি আপনাদের সামনে এখন দেখাচ্ছি। মন্দিরের ভেতরে যে পরিবেশটা সত্যি এক কথায় অসাধারণ। তো পুরোহিত মশাইয়ের কাছ থেকে মন্দিরের ব্যাপারে একটু জেনে নেব। সকাল 6টা থেকে পুজো, এই মন্দিরটা প্রায় কত বছরের পুরনো? 300 বছরের। 300 বছরের পুরনো। আর মায়ের মুখে এই পাশে বছর তাদের শেষ পথে দুর্গা পঞ্চমীতে হচ্ছে মায়ের জন্মদিন। তার ওই পুজোতে মহেশচন্দ্র রায়চৌধুরী মাকে প্রতিষ্ঠা করেছেন। আর এই 14 পুজো হচ্ছে আমার বাৎসরিক উৎসব, মূল এনাকে কেন্দ্র করে উৎসব। আর মেলা ছাড়া এখানে 12 মাস মায়ের উৎসব। এই মন্দিরটি অনেক দিনের পুরনো, কারণ এই বাড়িটি অনেক দিনের পুরনো, বাট নতুন করে কোনো রকম আর সংশোধন করা হয়নি। তো এই মন্দিরটি এরমভাবেই রাখা হয়েছে, এবং মায়ের পুজো এখানে নিত্যদিন এইভাবেই চলে। তো আপনারা দেখুন, মায়ের দর্শন করুন। পুরোহিত মশাইয়ের কাছ থেকে যেটুকু শুনলাম আর জানলাম, তাতে জানলাম যে ডিসেম্বর মাসে এই মন্দিরে যে গর্ভগৃহে ঘর যে পুজো হয়, তারপরে এই ঘরটি মাঠে এখানে এনে রাখা হয়, মন্দিরের পাশে লাগোয়া যে মাঠটি, এবং সেখানে দর্শনার্থীরা আসেন এবং মার ঘর সবাই দেখেন। তো এইটাই আমরা জানতে পারলাম। তো আপনারা দেখলেন মন্দিরটা কীরকম, কতটা সুন্দর। তো এখন আমরা এই মন্দিরের যে মেন সামনেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এখানে মায়ের একটি সুন্দর ফটো রাখা আছে, এবং শিবের একটা মূর্তিও রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে মাকে আপনারা দর্শন করতে পারবেন। এবং এখানেও কিন্তু পুরোহিত মশাই নামগোত্র সহকারে সকল দর্শনার্থীদের পুজোর দিয়ে থাকেন। তো এটাই হচ্ছে সেই জায়গাটা। তো এখানে এই যে মাঠের একটা সাইডে এই যে মন্দিরটা আপনারা দেখছেন, তার পাশে যে বড় মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু ডিসেম্বর মাসে খুব বড় করে মেলা বসে। তো একবার আপনারা অবশ্যই ঘুরে যান এখান থেকে, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আশা করি আমরা আপনাদেরকে সুন্দরভাবে মন্দির দর্শন করাতে পেরেছি এবং সমস্ত বিস্তারিতভাবে জানাতে পেরেছি। তো এরকম আরও ভিডিও দেখতে যদি চান, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।